তার আগে আমরা নজর রাখবো আবহাওয়ার দিকে। গোটা দেশ জুড়েই একেবারে বন্যা পরিস্থিতি। উত্তর পূর্বে যেমন বন্যা হচ্ছে তেমনি বন্যা হচ্ছে উত্তরাখণ্ড সহ দিল্লির আশেপাশেও। কি পরিস্থিতি আজকের? আগরতলার আবহাওয়া অফিস কি বলছে রাজ্য জুড়ে আগামী 24 ঘন্টায় কিরকম যাবে আবহাওয়া? এ নিয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। অঙ্কিতা, শুনতে পাচ্ছ? একদমই শুনতে পাচ্ছি। অঙ্কিতা, প্রথমেই যদি বলো যে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি আগামী 24 ঘন্টায় কেমন থাকবে? একদমই, দেখো, আগামী 24 ঘন্টার যদি বলতে হয় তবে হাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় কিন্তু রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাও আবার রাজ্যের সবকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যদি আমি শতাংশ বলি তবে সেখানে রয়েছে 30 থেকে 40%। অন্যদিকে এবার আমি যদি গত 24 ঘন্টার কথা বলি, গত 24 ঘন্টায় দেখা গেছে রাজ্যের সবকটি জেলায় মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যেহেতু গতকাল রথ ছিল তাই নিয়ম অনুসারে বৃষ্টি হওয়া স্বাভাবিক, তাই সেক্ষেত্রে দেখা গেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হয়েছে গত 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায়। এবার আগামী 24 ঘন্টাতেও যেহেতু বৃষ্টি অনেকটাই ক্ষীণ এবং শতাংশটাও যেহেতু অনেকটা কম, কিন্তু এর পরের দিন অর্থাৎ মঙ্গলবারের কথা যদি আমি বলি, মঙ্গলবারে কিন্তু বৃষ্টিপাত বাড়তে চলেছে। অর্থাৎ সোমবার আগামীকাল বৃষ্টির পরিমাণটা একেবারে বিক্ষিপ্ত থাকলে মঙ্গলবারে কিন্তু সকাল থেকে টানা বৃষ্টি থাকতে পারে, এমনটাই কিন্তু বলছে আগরতলা হাওয়া অফিস। এছাড়া বলা হচ্ছে সিপাহীজলা, ঊনকোটি এই সমস্ত জায়গায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোমতী জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছি যে তাপমাত্রা কেমন থাকবে। দেখো, আমরা দেখেছি যে গোটা সপ্তাহ কিন্তু তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি ছিল, কিন্তু এবার যেহেতু বৃষ্টির পরিমাণটা ধীরে ধীরে কমতে শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা বাড়তে শুরু করেছে। আজ দেখা গেছে তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে সামান্য বেশি রয়েছে এবং আগামী কয়েকদিন সামান্য থেকে একটু বেশি থাকলেও মঙ্গলবার কিন্তু স্বাভাবিকের নিচে থাকতে পারে তাপমাত্রা। তার কারণ হচ্ছে বৃষ্টিপাত। এবার আসছি যে অন্যান্য অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলে কেমন পরিস্থিতি। দেখো, উত্তর পূর্বাঞ্চলের জন্য কিন্তু কমলা সতর্ক বার্তা জারি করেছে আইএমডি, বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং রাজ্য ত্রিপুরার জন্য, অসমের জন্য এবং সিকিমের জন্য হলুদ সতর্ক এবং কমলা সতর্ক বার্তায় ভাগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এবার হলুদ এবং কমলা কোন কোন জায়গায় রয়েছে? কমলা সতর্ক বার্তা রয়েছে অরুণাচল প্রদেশে, রয়েছে সিকিমে, রয়েছে অসমে। এবার হলুদ সতর্ক বার্তা রয়েছে রাজ্যের জন্য, যা আইএমডি এই মুহূর্তে দেখাচ্ছে। এবার আসছি যে উত্তর পূর্বাঞ্চলের সিকিমে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। দেখো, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে সিকিমে কিন্তু আবারও 10 নম্বর জাতীয় সড়কে একেবারে ধস নেমেছে। ধসের জেরে ব্যাহত যান চলাচল। পূর্ত দপ্তর ইতিমধ্যেই ধস সরানোর কাজ শুরু করেছে। একমুখী যান চলাচল করছে, বিশেষ করে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের সড়ক যোগাযোগের যে গুরুত্বপূর্ণ পথ সেবক সেগুলি খুব দ্রুত সারাইয়ের কাজ কিন্তু চলছে। পাশাপাশি বৃষ্টিপাত কিছুটা কমায় খানিকটা কিন্তু স্বস্তি, অর্থাৎ জল কমছে ধীরে ধীরে তিস্তায়। কালিম্পং এবং দার্জিলিং এর সংযোগকারী তিস্তা বাজার বেশক যে রোড, সেই রোড থেকেও কিন্তু এবার ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। তবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। প্রশাসনের অনুমতি না থাকলেও কিছু ছোট গাড়ি সে সমস্ত জায়গা দিয়ে যাওয়ার ফলে অনেকটাই ব্যাখ্যা পোহাতে হচ্ছে, কেননা প্রশাসন এখনো পর্যন্ত সেই রাস্তাগুলি উন্মুক্ত করেনি, যেহেতু ধস নেমেছে, কাজ চলছে। সেই সঙ্গে আজ পূর্ব সিকিমের রেনকের সঙ্গে কালিম্পং এর যে সড়ক যোগাযোগ তা আজও বন্ধ রয়েছে। প্যাডং এবং ঋষিখোলার মাঝে একাধিক জায়গায় ধস নামার কারণে কিন্তু বন্ধ সড়ক যোগাযোগ। আর এই সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে সিকিম প্রশাসন বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু সেই জায়গায় কিছু ব্যবসায়ীরা বা কিছু গাড়ি চালক তারা কিন্তু এই নিষেধাজ্ঞার পরেও সে সমস্ত জায়গা দিয়ে যাতায়াত করছে, যার ফলে আরো একটা বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানার চেষ্টা করব যে দিল্লি, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের জন্য আইএমডিএ কি বার্তা দিয়েছে, কারণ আমরা জানি যে উত্তর পূর্বে ইতিমধ্যেই বন্যা হয়েছে। আসামে প্রায় 1.5 লক্ষ মানুষ ঘর ছাড়া, প্রায় 90টির উপর কাজিরাঙ্গার পশু পাখি তারা মৃত। উত্তরাখণ্ডের পরিস্থিতি এবং দিল্লির পরিস্থিতি যদি একটু দর্শকদের আপডেট দাও। দেখো, উত্তরাখণ্ড এবং দিল্লির কথা যদি বলতে হয়
বহুদিন যাবৎ কিন্তু উত্তরাখণ্ড এবং দিল্লিতে একেবারে তপ্ত রোদ ছিল, জনজীবন কিন্তু একেবারে বিপর্যস্ত ছিল। কিন্তু কিছুদিন আগে যেহেতু আইএমডি বলেছে যে দিল্লি সহ উত্তরাখণ্ড, হরিয়ানা সে সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করবে খুব দ্রুতই, সে মোতাবেক কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং আমরা প্রত্যেকেই জানি যে এবার সময়ের আগে দেশে বর্ষা প্রবেশ করেছে। তাই দিল্লিতে আগামী 24 ঘন্টাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরাখণ্ডের কথা যদি বলি, উত্তরাখণ্ডে এখন প্রচুর মানুষ তীর্থ করতে যাচ্ছেন, তাই সেক্ষেত্রে উত্তরাখণ্ডেও কিন্তু রীতিমতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি বলছে যে আগামী দিনের বুলেটিন দেখেই যেন প্রত্যেকে বাড়ি থেকে বের হয়, কারণ বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু পুরো দেশেই চলছে, অর্থাৎ গোটা দেশে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও আমি একটু অমরনাথের দিকে যদি নজর রাখি, অমরনাথে কিন্তু আবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, একেবারে বরফ গলে পড়ছে। তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতি থাকলেও অমরনাথের কথা যদি বিশেষ করে বলতে হয়, অমরনাথেও কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা জারি করেছে আইএমডি। কিছুটা সময় অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হবে। যদিও রাজ্য ত্রিপুরা থেকে বৃষ্টির মেঘ তা কিন্তু কাটতে শুরু করেছে, যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি। একেবারে ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে থাকার জন্য। দিল্লির পাশাপাশি ইতিমধ্যে বৃষ্টি চলছে মুম্বাইতে সকালবেলা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার ফলে মুম্বাইয়ের বিভিন্ন শহর ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গোয়া ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণের রাজ্যগুলিতে, এবং পাশাপাশি কলকাতার পরিস্থিতি কি আমরা জেনে নেব। আমাদের প্রতিনিধি অঞ্জন শুক্ল ইতিমধ্যেই জুড়ে গিয়েছে কলকাতার পরিস্থিতি এবং পশ্চিমবাংলার পরিস্থিতি জানাবার জন্য। অঞ্জন দা, শুনতে পাচ্ছ? অঞ্জন দা, প্রথমেই যদি তুমি বলো যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং কলকাতার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে, ওয়েদার আপডেট কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এখনো পর্যন্ত ভারী বৃষ্টি সেভাবে হয়নি দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। এবার কি ফুল ফর্মে আসছে বর্ষা, সেই নিয়ে আবহাওয়া দপ্তরের প্রশ্ন। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ভাবে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে কয়েকটি জেলায় বৃষ্টিপাত কমবে, ফের বুধবার অতি বৃষ্টির সম্ভাবনা বাড়বে এলাকার জেলাগুলিতে। তবে ভিজবে দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যেটা আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। আগামী 2-3 দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টি হবে। হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টি হতে পারে কলকাতাতেও, তবে ভারী বৃষ্টি না হলেও গুমোট গরম থাকবে শহরে। তিলোতমার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। গতকাল সামান্য বৃষ্টি কমলেও আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার। এই 3 জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এই জন্য আবহাওয়া দপ্তর থেকে কমলা সতর্কতা জারি করেছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে এই সপ্তাহভর। একেবারে অঞ্জিত, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার ফলে কিন্তু অঙ্কিতা যেমন আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন যে উত্তরবঙ্গে গতকাল একটু বৃষ্টি কম হওয়ায় তিস্তা বাজার থেকে জল নামতে শুরু করেছে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হলে কিন্তু ফুসবে তিস্তা, সেই সঙ্গে উত্তরবঙ্গের নদীগুলিতে যদি জল বাড়ে তাহলে কিন্তু তার প্রভাব একটা পরে হচ্ছে অসমের উপর এবং বাংলাদেশের উপর। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।